মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শোনাবো। আজকে এই ধরনের মানুষ, এই হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, উনি গ্রাউন্ডেড, একেবারে সবসময়তে মানুষের সাথে যুক্তই রয়েছেন, কিন্তু ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জামার লাগানো যেখানে আপনি যাবেন, এটা, এবং আমার দপ্তরের যে এমওএস, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং। তো এইগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। বন্ধু বান্ধব অনেক লোক আছে যাদের মাধ্যমে এই টাকাগুলো তারা এদের ওদের করতো, দেশ বিদেশ ঘুরতে যেত বন্ধু বান্ধব নিয়ে। সেসব ইতিহাস আছে, আমরা শুনতাম, জানতাম, কেউ শোনার ছিল না। এখন তদন্ত শুরু হয়েছে, সব বেরোবে। এই হানি ট্র্যাপের মাধ্যমে কিভাবে তারা নেটওয়ার্ক চালাতো আর এই নেটওয়ার্ক কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি জানাচ্ছেন, শোনাবো। অপরাধ জগতের মানুষরা এটা সম্পূর্ণরূপে ব্যবহার করছে তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কমাতে, যাতে পুলিশ বা অন্য কোনো ইনভেস্টিগেটিভ এজেন্ট খুঁজতে না পারে যে এই এক একটা মানুষকে আমরা ধরছি। যেমন এদেরকে আজকে ধরেছি, হামিদ আর অর্পিতাকে, কিন্তু এর মাথাকে আমরা ধরতে পারবো না। আরো হয়তো কিছু মানুষ বেরোবে যারা এদের সাথে চ্যাট করেছে এবং একই সমতুল্য মানুষ, এবং সেইটা আরো ভারতবর্ষের অনেকগুলো স্টেটে এগুলো ধরা পড়েছে। এই শেহজাদ ভাট্টি নেটওয়ার্কের কথা হলো এখন ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবং এটা আরেকটা নতুন রকমের ছায়াযুদ্ধ। যে আমরা আমাদের সময় যখন শুরুর দিকে চাকরিতে দেখেছিলাম যুদ্ধ, তারপরে একটা সময় দেখলাম প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ, যেখানে টেররিস্টদের দিয়ে যুদ্ধ করানো হবে ভারতবর্ষের বিরুদ্ধে, এবং পৃথিবীর অন্যান্য জায়গায় ওটা ব্যবহার করা হয় টেররিস্টদের। এবার এখন আমরা দেখছি যে এখন ক্রিমিনাল নেটওয়ার্ক, গ্যাং এবং টেররিজম, ড্রাগ পাচারকারী, ইল্লিগাল ব্যবসা এবং ভারতবর্ষের তরুণ প্রজন্ম, তাদেরকে ব্যবহার করা, যাদের কাছে চাকরি নেই বা যাদের কোনো ফ্রাস্ট্রেশন আছে মনে, বা যাদের কোনো হতাশা আছে বা ধমনীতে একটা উত্তেজনা স্রোতের দরকার আছে যাদের জীবনে, চট জলদি যারা বড়লোক হতে চায়, চট জলদি বিখ্যাত হতে চায়, উচ্চাসা আছে, প্রতিশোধ স্প্রিয়া আছে, তাদেরকে ধরে ধরে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিজিটালি। বড় কাজ, ছোট কাজ বলতে ধরুন কোনো দেয়াল লিখন লিখে আসা, যেটাকে আমরা গ্রাফিটি বলি, তার জন্য ধরুন 1000 টাকা দেওয়া হলো। তারপরে মাঝারি কাজ, কোথাও একটু আগুন লাগিয়ে দেওয়া, তার জন্য ধরুন 5000 টাকা দেওয়া হলো। বড় কাজ যেমন পাঞ্জাব পুলিশের এসআই পরপর ফেব্রুয়ারি মাসে আর মে মাসে এই বছরেরই মারা হয়েছে দুজনকে, তো সেটা বড় কাজ। এবার এরপরে আপনি দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী এদের হিট লিস্টে আছে। ভারতবর্ষের ঝাড়খণ্ডে, দিল্লিতে, উত্তরপ্রদেশে, তেলেঙ্গানাতে এদের দেখা গেছে কিছু না কিছু অকাজ ঘটাতে। এইবার এরা আরো বড় হয়ে যাচ্ছে। বেঙ্গল এসটিএফের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যন্তর মন্তরে আন্দোলনের নাশকতার ছক ছিল এদের। যন্তর মন্তরের ছাত্র বিক্ষোভে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল, পুলিশের ঊর্ধ্বে পড়ে নাশকতার ছক ছিল। হামিম মণ্ডলকে পুলিশের ঊর্ধ্বে জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছিল, এমনকি মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল হামিমকে, দাবি এসটিএফের। কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और साथे साथे আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যেটার মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু
পলিটিক্যাল পার্সনস और এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। হামিম মন্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম এই পুরো লিডস পেয়েছিলাম সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ वन ऑनरेबल मिनिस्टर इन हावड़ा और तार मध्य ही वॉज ट्राइंग टू हनी ट्रैप the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this और संगे communication और संगे जे foreign handles এর যে activity আছে সেটাও clearly ওর মধ্যে আমরা পেয়ে গেছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। Thank you.